আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। সেমাই, চিনি এবং পানি এই তিনটা উপকরণের সঠিক পরিমাণ জানা না থাকলে ভাজা সেমাই বা জর্দা সেমাই কখনো পারফেক্ট হয় না। আমি চেষ্টা করেছি পুরো ভিডিও জুড়ে সঠিক পরিমাণ জানিয়ে রেসিপিটা শেয়ার করার। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতেই আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি, যা পরিমাণে 200 গ্রাম আছে। আর প্যাকেটে থাকা অবস্থাতেই আমি ভেঙে নিচ্ছি যাতে করে চারদিক ছড়িয়ে না যায়। ভাঙার ক্ষেত্রে আমি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি এই মাপে ভেঙে নিচ্ছি। আর এটা আসলে শুরুতে একটু বড় বড় রাখাই ভালো, কারণ ভাজার সময় এটা আর একটু ভেঙে যাবে। আর শুরুতে যদি ছোট করা হয় তাহলে একদম ভর্তা হয়ে যাবে। এই যে দেখছেন, এই লেভেলে রেখে আমি ভেঙে নিয়েছি। এবার একটা কড়াইয়ে 1 কাপের 4 ভাগের 1 ভাগ ঘি দিয়েছি। আমি পুরো রান্নাটা ঘি দিয়ে করছি। আপনারা চাইলে ঘি এবং তেল মিক্স করে করতে পারেন। শুধু তেল দিয়ে করলে খাবারটা খেতে খুব একটা ভালো লাগবে না। 1 কাপের 3 ভাগের 1 ভাগ কোরানো নারকেল দিয়েছি। তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি, 1 টেবিল চামচ কিশমিশ, একটা তেজপাতা 2 ভাগ করে দিয়েছি, সাথে মাঝারি সাইজের 1 টুকরো দারুচিনি, আর সেই সাথে 2টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ দিয়েছি। সেমাই অনেক সময় আমরা শুধু এলাচ দিয়ে রান্না করে থাকি, তবে এই সেমাইটা রান্না করার ক্ষেত্রে অবশ্যই দারুচিনি এবং তেজপাতাটা দিতে হবে, তা না হলে পারফেক্ট যে ঘ্রাণটা ওইটা কিন্তু আসবে না। একটু সময় নিয়ে নারকেল এবং বাদামটাকে ভেজে নিয়েছি। যখন নারকেলের অতিরিক্ত পানিটা শুকিয়ে নারকেল এবং বাদাম থেকে ভাজা ঘ্রাণ বেরিয়েছে, সে পর্যায়ে এসে আগে থেকে ভেঙে রাখা সেমাইটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পুরো রান্নাটাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে কম আঁচে করব, তা না হলে এটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। শুরুতে নাড়াচাড়াতে একটু অসুবিধা হবে, তবে ভাজতে ভাজতে এটা আবার খুব নর্মাল হয়ে যাবে। এই যে দেখছেন, অনবরত নেড়েচেড়ে সেমাইটা আমি রান্না করে নিচ্ছি। এখানে ভাজার ক্ষেত্রে পুড়ে ফেলা যাবে না, শুধুমাত্র উপর থেকে লালচে একটা রং ধারণ করবে এই লেভেলে ভেজে নিলেই হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি, সেই সাথে দিয়েছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণে পানি, আর 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ লবণ, মানে এই যে সামান্য 1 চিমটি লবণ যাকে বলে ওইটা। এটা না দিলে খাবারের স্বাদ ভালো আসবে না। আমি যে পানি দিয়েছি তার সাথে মিশে চিনি থেকেও কিন্তু কিছুটা পানি ছাড়বে, তো এই 2 পানি মিলেই সেমাইটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে সেমাই ভেদে অনেক সময় সেদ্ধ হতে একটু বেশি পানি লাগতে পারে বা কম লাগতে পারে। আর যদি বেশি লাগে তো সেক্ষেত্রে সর্বোচ্চ 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ বেশি লাগবে। এর বেশি লাগার কথা না, এর থেকে বেশি হলে সেমাইটা কিন্তু একদম আঠালো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো শুরুতেই 1 গাদা পানি না দিয়ে প্রথমে আমি যতটুকু দিয়েছি অতটুকু দিয়ে দেখবেন। যদি ওর থেকে বেশি লাগে তো সেক্ষেত্রে পরবর্তীতে 1-2 টেবিল চামচ বাড়িয়ে দিলেন, সেটাতে খুব একটা ক্ষতি হয় না এই রান্নার ক্ষেত্রে। ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করেছি। এরপর ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে উপরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে সেদ্ধ হয়। তো এরকম করে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্না করব। বাকি রান্নাটুকু আমি ঢাকনা খুলেই করে নিয়েছি। এক্সট্রা যা পানি আছে সেটা আমি শুকিয়ে নিচ্ছি। আর এখানে যে দেখছেন একটু আঠালো আঠালো ভাব, এটা কিন্তু থাকবে না। শিরার সঙ্গে মিশে এখন এরকম নরম নরম হয়ে আছে। যখন ঠান্ডা হয়ে যাবে এটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর এই যে দেখছেন একদম ভেতরটা কিন্তু চাপ দিলেই গলে যাচ্ছে, তবে উপর থেকে আস্ত আস্ত লাগছে। ভাজা যদি ভালো না হয় তাহলে কিন্তু এমনটা হবে না, একদম দলা পেকে যাবে। তো ভাজার ক্ষেত্রে সময় নিয়ে ভেজে নেবেন, দেখবেন ইনশাআল্লাহ এরকম পারফেক্ট সেমাই পাবেন। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কাঁটা চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দেবেন, তাহলেই একদম ঝরঝরে হয়ে যাবে। উপর থেকে হালকা কিছু বাদাম কিশমিশ ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারেন, অথবা যেমন আছে তেমনও দিতে পারেন। আর এই যে দেখছেন একেবারে পারফেক্ট সেমাই। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।